আচ্ছা, আমরা ফোরকাস্ট তিনটা মেথড দেখতেছিলাম, একটা হচ্ছে নাইভ মেথড, একটা হচ্ছে মুভিং এভারেজ মেথড, এখন হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথডটা দেখবো। ওকে, এক্সপোনেনশিয়াল স্মুথিং এর আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম। সো আমরা অলরেডি দেখলাম হচ্ছে এটা নাইভ মেথডের ফোরকাস্টিং, এবং টু পিরিয়ড মুভিং এভারেজেরটাও দেখিয়েছি কিছুক্ষণ আগে, আগের ভিডিও। সো আমাদের এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে স্মুথিং, এক্সপোনেনশিয়াল স্মুথিং এর বেলায় এই ইকুয়েশনটা ইউজ করে আমাদের ইউজ করতে হবে এবং ফোকাস ভ্যালু বের করতে হবে, রাইট? সো আমার এখানে একটা মেথড হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল স্মুথিং এর ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল স্মুথিং এর ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি হচ্ছে? ইকুয়েশনটা হচ্ছে ft মাইনাস 1 ইন্টু আলফা। আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে মনে করি 0.2। 0.2 দেওয়া আছে। তোমার 80 মাইনাস এফটি, এটা যদি আমরা দেখি অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস হচ্ছে আমার ফোরকাস্ট ভ্যালু, যেটা হচ্ছে আমার ইরোড যেটা আমরা বের করছিলাম অ্যাকচুয়ালি। এখন সেটা যদি হয় অ্যাকচুয়াল ভ্যালু মানে ফোরকাস্ট ভ্যালু, আমি তো ফোরকাস্ট ভ্যালু এখনো জানি না। ফোরকাস্ট ভ্যালু যেহেতু জানি না, মানে হচ্ছে আমার আগের ফোরকাস্ট ভ্যালুটা জানি না, সেটা আমি কীভাবে ফোরকাস্ট ভ্যালুটা আমি পাবো, তাই না? সো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এই ভ্যালুটা হচ্ছে আমার 40, ঠিক আছে? এই ভ্যালুটা যদি আমি 40 ধরে নিই, তো আমার এখন অ্যাকচুয়াল ভ্যালু আছে, ফোরকাস্ট ভ্যালু আছে। তো এখন আমার অ্যাকচুয়াল ভ্যালু আছে, ফোরকাস্ট ভ্যালু, এখন ফোরকাস্ট ভ্যালু আমি বসাই দিই এখানে। সো আমি ফোরকাস্ট ভ্যালু ইউজ করে আমি এখান থেকে ক্যালকুলেট শুরু করি। ঠিক আছে, সবার পরে আমি বলবো কি করতে হয়। সো 40, আমি এটা কেন এখানে ডাইরেক্ট লিখতেছি না, এটা আমি বলতেছি, এটা আমরা ডাইরেক্টলি এই ভ্যালুটা নাইভ মেথডের ফার্স্ট ভ্যালুতে বসা দিতে পারি। সেটা কীভাবে আসছে সেটা আমি দেখানোর জন্য বলতেছিলাম। সো 40টা হচ্ছে এখানে হচ্ছে এফটি বের করবো। সো আমার এফটি ইজ ইকুয়াল টু ওয়াট, রাইট? এখানে এফটি ইজ ইকুয়াল টু ওয়াট, ফোরকাস্ট ভ্যালু। সো 40 আমার হচ্ছে আগের ফোরকাস্ট ভ্যালু, আমার আগের ফোরকাস্ট ভ্যালু হচ্ছে এটা 40 প্লাস আলফা ভ্যালু কত? আলফা ভ্যালু হচ্ছে 0.2। এখন আমার অ্যাকচুয়াল ভ্যালু কত? আমার এখানে অ্যাকচুয়াল ভ্যালু কত এটার? 80 মাইনাস 1, নট দিস অ্যাকচুয়াল ভ্যালু, এটার আগেরটা। সো 40 মাইনাস 40 কত? 40 মাইনাস 40 হচ্ছে 0, রাইট? সো 40 মাইনাস 40 ইজ ইকুয়াল টু, যেহেতু 0 হচ্ছে আমার এটার ভ্যালু 40 হচ্ছে, রাইট? সো আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি, অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা ডাইরেক্টলি এখান থেকে বসাই দিতে পারি, আর এটা আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারি। ওকে, সো আমরা এখন তো বুঝলাম এখানে 40টা কেন আসলে। তো আমরা ইকুয়েশনে বসায় চেক করলে আমরা বুঝবো, কিন্তু তার জন্য আমার ফোরকাস্ট ভ্যালুটা লাগবে। ফোরকাস্ট ভ্যালুটা এখানে আমরা ইচ্ছে করলে 40 বসে ক্যালকুলেট করে আনতে পারি এখানে 40। ওকে, সো নেক্সট থেকে আমাদের ক্যালকুলেশন শুরু হবে। ফোরকাস্ট ভ্যালু এখন হচ্ছে আমার 40। সো আমার ইকুয়েশনটা হচ্ছে এখানে লেটস সে এটা আমি বললাম এটা থেকে শুরু করতেছি, তো আমি এটাকে F1 বললাম, এটাকে F2 বললাম, F3, F4, F5, F6 পর্যন্ত রাখুন। সো 40। সো আমি F1 পেলাম। F2 কি হবে? F2 হবে হচ্ছে আমার ফোরকাস্ট ভ্যালু, প্রিভিয়াস ফোরকাস্ট ভ্যালু হচ্ছে আমার 40, আলফার মান দেওয়া আছে 0.2, আর অ্যাকচুয়াল, আগের অ্যাকচুয়াল, নট দিস অ্যাকচুয়াল, 38। ওকে, দিস অ্যাকচুয়াল, যেহেতু আমি এটার জন্য বের করছি, 38 মাইনাস আমার ফোরকাস্ট, আগের ফোরকাস্ট ভ্যালুটা 40। ওকে, সো এটাই হবে আমার F2। সো F3 কি হবে? F3 হবে, আমি F2 এর ভ্যালু যেটা পাবো, রাইট? F2 এর ভ্যালু যেটা পাবো, F2 প্লাস 0.2, 38 ছিল। এখন আমার
এটার জন্য বাইর করব। এটার জন্য আমার অ্যাকচুয়াল ভ্যালু, আগের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 29 মাইনাস কি হবে f2, f2 জানি না, ক্যালকুলেট করে বের করতে হবে। সিমিলারলি f4 এর ভ্যালু হবে হচ্ছে আমার f3 প্লাস হচ্ছে 0.2, আমরা অ্যাকচুয়াল ভ্যালু জানি, আগের অ্যাকচুয়াল ভ্যালু। সো আমার আগের অ্যাকচুয়াল, এটার জন্য আগের অ্যাকচুয়াল ভ্যালু 32 মাইনাস f3, যেটা কিনা আমার হচ্ছে আগেরটা। f5 বের করব। f5 হবে হচ্ছে আমার f4 প্লাস 0.2 অ্যাকচুয়াল, আগের অ্যাকচুয়াল। আমরা কোনটার জন্য বের করতেছি? আমরা বের করতেছি এটার জন্য। সো আমার আগের ফোরকাস্ট ভ্যালুটা হবে হচ্ছে 20, আগের অ্যাকচুয়াল ভ্যালুটা হবে হচ্ছে 25, রাইট? 25 মাইনাস f4, আমরা f4 জানি না, একটা বের হলে সিরিয়ালি সবগুলো বের হওয়া শুরু হবে, রাইট? f6 হবে হচ্ছে আমার f5 প্লাস 0.2, আমার আগের অ্যাকচুয়াল ভ্যালু। মানে আগের অ্যাকচুয়াল ভ্যালু কত আমি এটার জন্য বের করতেছি, 20 মাইনাস f5 ওকে। সো আমার f7ও আসবে এখানে, রাইট? আমার আরেকটা আছে যেটা কিনা হচ্ছে এই ভ্যালুটা। এই ভ্যালুটা কি হবে? আমার তো ফোরকাস্ট ভ্যালু আছে, অ্যাকচুয়াল ভ্যালু আছে, রাইট? সো আমি এটা ক্যালকুলেট করতে পারি। f6 প্লাস হচ্ছে 0.2, এখানে অ্যাকচুয়াল ভ্যালু কত 15 মাইনাস f6, 15 মাইনাস f6, ওকে। আমরা এটা ক্যালকুলেট করে আসি। ওকে, আমরা ক্যালকুলেট করব কি? ক্যালকুলেট করব হচ্ছে ফার্স্ট থেকে। সো 40 প্লাস, আচ্ছা এটা পরে করি। আমরা 0.2 ইন্টু 38 মাইনাস, এখানে কি আছে 38 মাইনাস 48, সো 38 মাইনাস 40 হচ্ছে মাইনাস 2, সরি মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু 0.2 মাইনাস 0। সো আমি এটা 40 থেকে প্লাস করতেছি 40, ওকে। তোমার ভ্যালু 39.6, ওকে। সো এই ভ্যালুটা হচ্ছে আমার 39.6। সো আমি পেয়ে গেছি হচ্ছে আমার f2 এর ভ্যালু। সো f2 এর ভ্যালুটা এখন আমি প্রত্যেকটাতে বসাই দিব। সো কি হবে 29 মাইনাস 39.6 ইন্টু 0.2, রাইট? 0.2। সো এই ভ্যালুটা হচ্ছে মাইনাস 2.14 প্লাস হচ্ছে আমার যেটা আমি পেলাম 39.6, কত আসছে 37.4, 37.48, এটা হচ্ছে আমার f3। সিমিলারলি এখন আমরা f4 f5 পাবো, ওকে। সো আমাদের 32 মাইনাস 37.48, যেটা কিছুক্ষণ আগে পেলাম, মাইনাস আসবে ইন্টু 0.2 আলফা ভ্যালু। এটা কি হচ্ছে? এটা প্লাস হচ্ছে আমার যে ফোরকাস্ট ভ্যালুটা আমি পেলাম আগে, সেটার সাথে 48, সো 36.384। সো আমাদের f4 পেয়ে গেলাম, ক্যালকুলেট করে ফেলি। তো 32 সরি 25 মাইনাস f4 এর হলো হচ্ছে 36.384 মাইনাস 11 আসতেছে, ইন্টু হচ্ছে 0.2। এখন
এখন আমি এটার সাথে যোগ করব হচ্ছে আমি কত, যেটা আমার ফোরকাস্ট ভ্যালু 38.384, সো 34.10, সো এই পরের ভ্যালুটা কি হবে, সো 20 মাইনাস হচ্ছে 34.107 ছিল, রাইট, 2 মাইনাস 20 ইন্টু হচ্ছে 0.2 করে আসলো, প্লাস করবো হচ্ছে আমাদের যে ফোকাস ভ্যালুটা পেয়েছিলাম 107, 31.2, 31.285, ওকে। সিমিলারলি এখন যদি আমি 15 মাইনাস করি, 15 মাইনাস 31.285 ইন্টু 0.2 প্লাস হচ্ছে আমি 31 যে ফোকাস ভ্যালুটা পেলাম 287, সো এটা আসলে রাইট 28.028, ওকে। সো এই ভ্যালুগুলো যদি এখন আমি এখানে পুট আপ করে দিই, সেটাই হচ্ছে আমার ফোরকাস্ট ভ্যালু, রাইট, F2 F3। সো এটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল স্মুথিং এর বের করে, যেটা কিনা হচ্ছে আমার 40 ছিল, এটা 40 আছে, রাইট, F1 এটা 40 ছিল 40, বাট 38 এরটা আমার হয়ে গেছে 39.6 হয়ে যাচ্ছে, 37 হয়ে যাচ্ছে, 29 একটা, 36 হয়ে যাচ্ছে, 32 একটা, 34 হয়ে যাচ্ছে, 25 একটা, 31 হয়ে যাচ্ছে, 20টা, আর 28 হয়ে যাচ্ছে, 15 একটা, রাইট। সো আমার ফোরকাস্ট ভ্যালু এটা নাইভের ছিল, এটা এক্সপোনেনশিয়াল স্মুথিং এর, রাইট। সো আমরা যা যা দেখলাম সেটা হচ্ছে নাইভের একটা ভ্যালু দেখলাম, এবার 2 পিরিয়ড মুভিং অ্যাভারেজে দেখলাম যেটা কিনা 39 33 আসলো। তারপর হচ্ছে আমরা দেখলাম 3 পিরিয়ডেরটা দেখলাম, রাইট, 3 পিরিয়ডের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, দেন আমরা দেখলাম এক্সপোনেনশিয়াল স্মুথিং। সো আমাদের এই তিনটা মেথডের মাধ্যমে আমরা ফোরকাস্টিং ভ্যালু বের করে থাকি, এবং এরপরে যা করা হয় সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে মাইনাস ফোরকাস্ট ভ্যালুটা বের করা হয়, তো এটার একটা মিন স্কোয়ার ডিভিশন করা হয়, ওকে, ডিভাইড বাই আমার যতটা এলিমেন্টস থাকে, এখানে 6টা এলিমেন্ট আছে, 6 দিয়ে ডিভাইড করলে আমার হচ্ছে এমএডি বের হবে। দেন আমি এটাকে যদি স্কোয়ার করি, আমি যে এ মাইনাস অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট ভ্যালুটা যেটা বের করি, এটার যদি আমি স্কোয়ার করি এবং দেন ডিভাইড করি, সেটা হচ্ছে আমার মিন স্কোয়ার এরর বের হচ্ছে। সিমিলারলি স্কোয়ারের পর স্কোয়ার না, আমরা যখন এটা পেলাম দেন ডিভাইড বাই অ্যাকচুয়াল ইন্টু 100 ডিভাইড বাই n করি, তখন আমরা পাচ্ছি পার্সেন্টেজ এরর, ওকে। আমরা নেক্সটে এই তিনটা এরর টেকনিকটা দেখব, এবং এই তিনটা এররের মধ্যে কোনটা আমাদের কোন মেথডটা কম ভ্যালু দেয় সেটা আমরা চেক করার চেষ্টা করব, ওকে। সো এটা হচ্ছে আমাদের ফোরকাস্ট মেথডের প্রাইমারি জিনিস, ওকে। সো দ্যাটস ইট ফর দিস, থ্যাংক ইউ।